নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব যে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা কী কী খাবেন না, বা 40 বছরের উপরে যাদের বয়স তারা কী কী খাবার অ্যাভয়েড করবেন। প্রথমত বলবো যে আমরা আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য কম তেলযুক্ত এবং ভালো করে সিদ্ধ খাবার অবশ্যই খাবো। যেটা করব সেটা হচ্ছে আমরা চিনি জাতীয় যে খাবারগুলো হয়, চিনি দিয়ে বানানো যে খাবারগুলো হয়, সেগুলো যতটা পারবেন কমিয়ে দেবেন। তাতে গ্যাস, অ্যাসিডিটি বা যাদের সুগার আছে তাদের অনেকটাই ভালো হবে শরীরের জন্য। তারপরে বলবো যে আপনারা ড্রাই ফ্রুট একদমই অ্যাভয়েড করে চলবেন। তারপরে বলবো যে ময়দা থেকে তৈরি খাবার আপনারা ভালো আটা দিয়ে বানানো রুটি খান, কিন্তু ময়দা দিয়ে যে খাবারগুলো বানানো হয়, বিভিন্ন রকমের টোস্ট, তারপরে সিঙাড়া, লুচি, পরোটা ইত্যাদি যে খাবারগুলো হয়, সেগুলো আপনারা যতটা পারবেন অ্যাভয়েড করবেন। একেবারে যে খাবেন না তাই নয়, কিন্তু আমি বলবো যে কমিয়ে দেবেন পরিমাণে। সপ্তাহে একদিন খেতে পারেন, তার বেশি খাবেন না। রোজ সকালে উঠে বা সন্ধ্যাবেলায় বিভিন্ন পরোটা, তরকারি, ঘুগনি ইত্যাদি বানিয়ে খাচ্ছেন, বা লুচি বানিয়ে খাচ্ছেন, সিঙাড়া খাচ্ছেন ইত্যাদি খাচ্ছেন, সেগুলো কম খাবেন। আরেকটা বলবো যে কোল্ড ড্রিঙ্কস আমাদের শরীরে ভীষণভাবে ক্ষতি করে। আমাদের লিভারের ক্ষতি করে এবং হজম শক্তির প্রচণ্ড ক্ষতি করে, এবং সুগার হু করে বাড়িয়ে দেয়, সুগার প্রেশার ইত্যাদি বাড়িয়ে দেয়। সেই জন্য যত রকমের কোল্ড ড্রিঙ্কস আছে আপনারা অ্যাভয়েড করবেন। যদি গ্যাস, অ্যাসিডিটি হয়ে থাকে তাহলে আপনারা ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো আপনারা খেতে পারেন। অনেকে ভাবে যে আমার গ্যাস বা অ্যাসিডিটি হয়েছে, একটা কোল্ড ড্রিঙ্কস এনে খেয়ে নেবো, তাতে আমি ভালো হয়ে যাব। তো ক্ষণিকের জন্য হয়তো ভালো হলেন, কিন্তু আপনার সমস্যা আরও বেড়ে গেল, কমলো না। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে হয়তো মনে করলেন তখন হয়তো একটু আরাম পেলেন, কিন্তু সমস্যা সমাধান হলো না, অ্যাসিডিটি সমস্যা আরও বেড়ে গেল। তখন প্রতিদিন আপনারা দেখবেন যে ওই কোল্ড ড্রিঙ্কসের উপর নির্ভর করে চলছেন। যখন অ্যাসিডিটি হচ্ছে আপনারা কোল্ড ড্রিঙ্কস এনে খেয়ে নিচ্ছেন। তো এগুলো করবেন না। যদি গ্যাসের অ্যাসিডিটি হয়ে থাকে তাহলে আপনারা তার জন্য মেডিসিন আছে, ভালো ডক্টরকে দেখিয়ে মেডিসিন একবার আনলে আপনারা সারা বছর খেতে পারবেন। তাহলে আপনাদের সমস্যা সমাধান হবে। তো ধন্যবাদ বন্ধুরা। আপনারা আপনাদের শরীর স্বাস্থ্য কীভাবে ভালো রাখবেন সেটা আপনাদের নিজেদের উপর নির্ভরশীল। আপনারা সচেতন হন এবং নিজেদের শরীর স্বাস্থ্যের উপরে বিশেষ নজর রাখুন, কারণ শরীর স্বাস্থ্য না ভালো থাকলে আপনারা সারা জীবন ভালোভাবে জীবনযাপন করতে পারবেন না। তো ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার অন্য কোনো অধ্যায়ে আপনাদের সাথে